নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আমের আচার তৈরি করব, যেটা কিন্তু খুব মশলাদার, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা তোমরা যেভাবে আমি দেখাবো সেইভাবে যদি করতে পারো, তাহলে আত্মীয় স্বজন বলো, তোমার পরিচিতদের বলো, তাদের যদি খাওয়াও, তারা কিন্তু খুব সুখ্যাতি করবে। এটা আমি খুব জোর গলায় বলতে পারি। আমার সঙ্গে থাকো। এই আমগুলো এখান থেকেই কেনা, মানে ব্যাঙ্গালোরের আম। এই কাঁচা আম দিয়েই তৈরি করব আজকের আমের আচার, যেটা খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়, মানে কেনা আচারের থেকেও ভালো। এইটুকু আমি খুব জোর গলায় বলতে পারি, কারণ আমার হাতে এই আচার যারা যারা খেয়েছে সকলেই সেই একই কথা আমাকে বলেছে। যে এই আচারই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যে কিভাবে বানাবো। তোমরা সঙ্গে থাকো। এই আমগুলি তোতাপুরি, এগুলির মধ্যে দেখো দেখতে কি ভালো লাগছে। এই ব্যাঙ্গালোর থেকেই কেনা। একটার খোসা ছাড়িয়েছি, আরেকটা এখনো ছাড়াবো। আমের সাইজগুলোর জন্যই আমি এটি আবার ভিডিও করলাম একটু। আমারই ভীষণ ভালো লাগছে, তাই একটু করে তোমাদের সাথে শেয়ার করা। আমগুলো সব কটা ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এরপর এর সঙ্গে মেশাচ্ছি আমি অ্যাসিটিক অ্যাসিড। এটি দোকানে কিনতে পাওয়া যায়। এই অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে দিলে পরে আচারটি কিন্তু বহুদিন ধরে থাকে, মানে প্রায় 1 বছর তুমি রাখতে পারো, এতই এটার মানে ভালো হয়। তার সঙ্গে দিচ্ছি আমি এখানে প্রথমে দিলাম 1 কাপ চিনি, এরপর আরও একটু 1/2 কাপ মতন চিনি আমি এতে মেশাবো। কোনটা কত পরিমাণে দিচ্ছি সব আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমাদের প্রয়োজন মতন তোমরা দেখে নিতে পারো। এই আবার 1/2 কাপ চিনি এর সঙ্গে দিলাম। এবার এটাকে ভালো করে মেশাচ্ছি। এটাকে বেশ ভালো করে একদম পুরোটাই মিশিয়ে নেব। নিয়ে কিন্তু আমি অন্তত 3 থেকে 4 ঘন্টা মতন রেখে দেব। মানে এইভাবে আমটি প্রস্তুত করতে হবে। দেখো, এই আচারের জন্য নিয়েছি কালো সর্ষে, এখানে নিয়েছি আদা বাটা, এটা নিয়েছি গোটা জিরে, এটা কি নিয়েছি একটু পরে তোমাদের জানাচ্ছি। এটা নিয়েছি রাঁধুনি, এটা মৌরি, আর এটা কালো জিরে। আর এটা হচ্ছে শুকনো চাটুতে মেথিটাকে আমি ভেজে নিয়েছি, নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে এইভাবে কাগজে মুড়েই কিন্তু রাখতে হবে, কেননা তা না হলে এর যে গন্ধটা, সেটা খোলা অবস্থায় রাখলে যে গন্ধটা চলে যাবে, তাতে আচারের স্বাদটা কিন্তু কম হবে। এই দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই যে আমার গুঁড়োনো মেথিটা। এবার আবার এইভাবেই আমি কাগজে মুড়ে রেখে দিচ্ছি। আমি এটুকু তোমাদের খুব জোর গলায় বলতে পারি যে কেনা আচারের থেকেও কিন্তু এটা এতটাই সুস্বাদু হয় যে কেনা আচার এর থেকে কমা লাগবে তার টেস্ট। তোমরা এটা বাড়িতে করে দেখো। আর কোনটা কত পরিমাণে নিয়েছি সব কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে। কাজেই এটা যদি করতে পারো, সত্যি তোমার বাড়ির লোকজন বলো, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিচিতের মধ্যে খুব সুনাম পাবে এই আচারটি করে। এরপরে আমি কি করি তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। দেখো, সর্ষেটা এখানে বেটে নিয়েছি, আর এখানে কিন্তু বাকি মশলাগুলো বেটেছি, মানে জিরে, কালো জিরে, রাঁধুনি, মৌরি, আর এখানে নিয়েছি লঙ্কা বাটা। কিন্তু আমি তোমাদের বলবো যে যতটা পারবে এটা শিলে বাটার চেষ্টা করবে, তাতে স্বাদ কিন্তু খুব উচ্চমানের হবে। এখানে যেহেতু আমি এখন মেয়ের কাছে আছি, মেয়ের কাছে শিলনোড়া নেই, আমাকে গ্রাইন্ডারই পেস্ট করতে হয়েছে, সেই জন্য এটা আমাকে গ্রাইন্ডারই পেস্ট করে নিয়েছি। এরপর কিভাবে আমি করছি আচারটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিন্তু বাটা মশলা যদি করতে পারো, সত্যি কিন্তু তার স্বাদ খুব ভালো হয়, কেননা যতই হোক গ্রাইন্ডারের থেকে বাটা মশলার স্বাদ খুবই বেশি হয়। দেখো, কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যতটা দরকার, বেশ খানিকটা বেশি। এবং এটা গরম হওয়ার পর এই যে আমটায় আমি অ্যাসিটিক অ্যাসিড এবং চিনি মিশিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জল সমেতই
আমাকে এই গরম তেলে এটা দিতে হবে, যার জন্য খুব সাবধানে একটু দিতে হবে, যেহেতু জল রয়েছে এবং তেলও ভালো গরম করতে হয়েছে, সেই জন্য সাবধানে এটা ঢালতে হবে, সেদিকে কিন্তু ভালো নজর রাখা দরকার। এবং আমের পরিমাণ যেহেতু আমার বেশ খানিকটা ছিল, বেশি পরিমাণে, সেজন্য 2 জায়গায় আমাকে এটা রাখতে হয়েছে। এবার দ্বিতীয় পাত্রেও যেটা আমার রাখা আছে আমটা, সেটাও এবার আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে খুন্তি এখানে থামানো চলবে না, কেননা এটা যেন তলায় না লেগে যায় সেদিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে আম কিন্তু বেশ খানিকটা দেখবে গলে আসবে। এটা ওই গলা যে আমটা, তাই দিয়েই যে আচারটা তৈরি হবে সেটাই কিন্তু ভীষণ সুস্বাদু হবে। দেখো এখনও সেই মানে তেলে জলে মিশে গেলে যে কালারটা আসে, সেই কালারটাই এখনও রয়েছে, এখনও পরিষ্কার স্বচ্ছ হয়নি তেলটা। আমাকে আমটা সেই জন্য সমানে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে নাড়তে হবে। দেখো এইভাবে নাড়তে নাড়তে আমি ক্রমাগত এখানে নেড়ে চলেছি। এইভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর কিন্তু এটা একটু গলা অবস্থায় আসবে। তার আগে এখানে দিয়ে দিলাম আমি খানিকটা হলুদ। হলুদ এখানে অ্যাড করলাম। এটাকেও এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি একদম পুরো আমের সাথে হলুদটা, কারণ এর আগে আমি কোথাও হলুদ ইউজ করিনি। হলুদ দিয়ে দিলাম, আমের কালার একটু চেঞ্জ হলো, এখনও সেই জলো ভাবটা রয়েছে, কাজেই একে কিন্তু আমাকে ভালোভাবে নেড়ে যেতে হচ্ছে। এই দেখো এবার নাড়তে নাড়তে একদম আমটি কেমন সুন্দর গলে এসছে। এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে এই পর্যায়ে আসার পর একে আমাকে এবার আস্তে আস্তে মানে ওভেন থেকে সরিয়ে রাখতে হবে। দেখো এবারে সুন্দর এটা হয়ে গেছে, এই পর্যায়ে আসা এসে গেল এটি। এবার এটিকে আমি তুলে রেখে দেব পাশে, গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাশের এবার রেখে দিলাম। এরপর পরিষ্কার একটি কড়াই বসিয়ে তাতে আবার কিন্তু আমি তেল দিতে শুরু করলাম। দেখো 2 কাপ আমার এখানে তেল ঢালা হলো, আরও 1 কাপ অ্যাড করলাম, মানে 3 কাপ দেয়া হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই তেলটিকেও কিন্তু ভালো মতন আমাকে গরম করে নিতে হয়েছে। এরপরে দিয়ে দিলাম লঙ্কা বাটাটা, ব্যাস দিয়ে এবারে এটাকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমানে। এতে তেল যদিও একটু বেশি লাগে। এরপর আমি মিশিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি কালো জিরে, মৌরি আর রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এই মশলাটাকে দিয়ে আবার আমি নাড়তে শুরু করে সমানে তেলের সঙ্গে কিন্তু এটা মিশিয়ে দেব। এমনভাবে মেশাবো যাতে তলায় কিন্তু একটুও না লাগে। সমানে এইভাবে আমি নাড়তে থাকবো আর মশলাটি তেলের মধ্যে কষাতে থাকবো। এইভাবে কষতে কষতে খুব সুগন্ধ কিন্তু একটা বেরোবে, কেননা রাঁধুনির তো একটা খুব ভালো গন্ধ আছে, বাকি মশলারও যদিও রয়েছে। সেই জন্য সমানে এটাকে নাড়াতে নাড়াতে যাতে পোড়া না লাগে, তলায় না লাগে, সেদিকটা নজর রেখে আমাকে সমানে নেড়ে যেতে হবে। এবার দেখো দিয়ে দিলাম আমি আদা বাটাটা এবার ঠিক যেভাবে যেটা আমাকে পরপর দিতে হবে এইভাবেই কিন্তু অ্যাড করতে হবে তেলের মধ্যে। আদা বাটাটা দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। তেল দেখো অনেকটাই কিন্তু ভেসে ভেসে উঠছে, মানে কষানো অনেকটাই হচ্ছে। এরপর অ্যাড করে দিলাম আবার হলুদ। আমিও দিয়েছি হলুদ, মশলাতেও আবার কিন্তু আমি হলুদ অ্যাড করলাম, যাতে আচারের রঙটি দেখতে খুব ভালো হয়। এবার দেখো সেই মেথি যেটা আমি শুকনো চাটুতে ভেজে গ্রাইন্ডারে পুরো গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা কাগজে মোড়া ছিল, তোমাদের আগেই জানিয়েছি। সেটি এখন দিয়ে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু তেলের সঙ্গে খুন্তি দিয়ে মিশিয়ে দিতে হবে, এতে চমৎকার গন্ধ ওঠে। এরপর দিয়ে দিতে হবে সেই আমার কালো সর্ষে বাটাটা এবারে দিয়ে এটা কিন্তু তাড়াতাড়ি ভালো মতন নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
সর্ষে বাটা দেখো অ্যাড করা হয়ে গেল মশলাটার সাথে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম তেলে মিশিয়ে দিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে না যে কতটা পরিমাণে মশলা এখানে গেছে, যার জন্যই আমি এটার নাম রেখেছি মশলাদার আমের আচার। কিন্তু যতই মশলা বেশি যাক, তোমরা যখন একদম ফাইনালি আমার আমের আচারটা তৈরি হবে, তোমরা দেখবে সেটা কিন্তু আর ততটা অধিক যে মশলা দেয়া আছে সেটা বলে মনে হবে না। এতটাই যেমন দেখতে এটা সুন্দর হয়, তেমনি খেতে হয় সুস্বাদু। এইভাবে নাড়তে নাড়তে আমার যখন মশলা কষানো প্রায় হয়ে এসছে, তেল ভেসে উঠবে, তখন কিন্তু এবার আমি এই যে দেখো কড়াইয়ে আমটা যে ভেজে রেখেছিলাম একদম প্রায় আধ গলা অবস্থায়, একে এবার আমি অ্যাড করে দেবো এই মশলার সাথে। এবারে হাতায় করে তুলে তুলে দিচ্ছি, কেননা অনেকটা পরিমাণে তো আমার ঢালতে একটু অসুবিধা হবে বলে প্রথমে খানিকটা হাতা দিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইটুকু অংশ আগে মিশিয়ে নিচ্ছি, এরপরে আমি বাকিটা দিচ্ছি। একটু আমি আঁচটা কমিয়ে নিলাম, মানে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, কেননা আমার সবসময় লক্ষ্য থাকছে যাতে নিচে না ধরে যায়। দেখো আবার বাকিটুকু আমি হাতা দিয়ে একটু দিলাম। এবারে যেহেতু কমে গেছে, এবার আমি পুরোটাই কড়াই তুলে হাতার সাহায্যে এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একদম সুন্দরভাবে দেখো মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাপারটা, মানে মশলা, আম, তেল সব কিন্তু খুব সুন্দরভাবে এবারে মেশাচ্ছি আমি। এইভাবেই মেশাতে মেশাতে আচারটি প্রস্তুত হবে, যেটা দেখতে হবে দুর্দান্ত, খেতেও হবে খুব চমৎকার। দেখো মেশাতে মেশাতে এবারে তেল বেশ খানিকটা ভেসে ভেসে উঠছে, মানে আমার এই আচারটি প্রায় তৈরির শেষের দিকে। দেখো কতটা পরিমাণে তেল ভেসে উঠেছে। এরই মাঝে আমি কিন্তু একটু দিয়ে দিলাম নুন, কেননা তোমরা লক্ষ্য করে দেখবে এর আগে আমি নুন কিন্তু এতে এতটুকুও যোগ করিনি। এবার আমার পরিমাণ মতন আমি এখানে নুন দিলাম। এবারে নুন দিয়ে সেটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো। এটাকেও ভালো করে মেশাচ্ছি। এবার এই যে একদম শেষের দিকেই কিন্তু দিতে হবে নুনটি। এবারে এটা মেশানোর পর আমি সামান্য একটু টেস্ট করে দেখেছি যে এতে এতটা, ধরো আগে চিনি দিয়েছি আমি প্রায় 1.5 কাপ মতন, তাতেও আমার মনে হয়েছে মিষ্টির পরিমাণ যেন একটু কম আছে। তাই আবার আমি 1 কাপ চিনি এর সঙ্গে মিশিয়ে দিলাম, কেননা আমের পরিমাণ তো আমার অনেকটাই রয়েছে, প্রায় 2 কিলোর বেশি এখানে আম রয়েছে। ব্যাস এবার এই চিনিটা দিয়ে এটাকেও খুব ভালো করে মেশাচ্ছি। একদম দেখো তেল একদম ভেসে উঠেছে। আমার পুরো প্রায় আচারটি তৈরি, আমের মশলাদার আচার একদম প্রায় তৈরি হয়ে এসছে। দেখো তেল পুরো ভেসে ভেসে উঠলো। খেতে দুর্দান্ত এই স্বাদের আচারটি, মানে তোমরা যদি খাও করো বাড়িতে, দেখবে যে আমার কথাটি একদম সম্পূর্ণ সত্য। ভীষণ টেস্টি হয় এটি খেতে। ব্যাস এবার আমার তৈরি হয়ে গেল আচার। এবার আমি অফ করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিন্তু এবার এটিকে রাখবো। রাখার পর এটিকে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করব। দেখো এই হচ্ছে ফাইনাল লুক, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এই বোতলে কিন্তু আমি ঢুকিয়ে রাখবো। এগুলো 1 বছরের ওপরও কিন্তু থাকবে, মানে শুধু দেখতে হবে ওপরে যেন তেলটা থাকে। যদি কখনো, আমি বলে রাখছি, তেল দেখো খেতে খেতে কমে যায় বা কিছু হয়, তাহলে বাড়তি তেল দেওয়ার জন্য কাঁচা তেল দেবে না, পুরো অন্য কোনো বাটিতে খুব ভালো করে ফোটাবে, গ্যাসে ফুটিয়ে তেলটাকে, তারপর ঠান্ডা করে ওটা ঢেলে দেবে। তাতেই ওপরে যতক্ষণ তেল থাকবে আচার কিন্তু ততক্ষণ একদম খুব ভালো থাকবে, কোনো কিছু অসুবিধে হবে না খেতে। এবার আমি এগুলোকে এখানে ঢুকাতে থাকি। এইভাবে আমি বোতলজাত করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বোতলগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, ভালো করে যেন এতটুকুও জল না থাকে, সেইভাবে বোতল শুকিয়ে তারপরেই কিন্তু বোতলে রাখতে হবে। বোতলে জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে।
এই আচার খেতে ভীষণ সুস্বাদু, অপূর্ব খেতে হয়। তোমরা এটা করে দেখো, তবে পরিমাণটা সবসময় একটা যেরকম আমি দিয়েছি সেইভাবে যেন হয় সেদিকে খেয়াল রেখো। আর নুন, মিষ্টি আর ঝাল এই তিনটে যে যার নিজের স্বাদের মতন দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বাকি মশলা অবশ্যই আমি যেভাবে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে দিলে তবেই কিন্তু এর যথাযথ টেস্ট আসবে। সকলে খুব ভালো থেকো, সকলকে জানাই আমার অনেক শুভ কামনা। তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। তবে বোতলজাত হলে তার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, পুরো আচার আমি শিশিতে ভরে ফেলেছি। এই হচ্ছে ফাইনাল লুক। আজ এই তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো আর আমার পাশে অবশ্যই থেকো, তোমরা যেমনভাবে আছো। এবার আমি এগুলোকে বন্ধ করি।